আসসালামু আলাইকুম। আমি নাসুম আহমেদ, প্লেয়ার বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম। আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্রিকেট ওপিনিয়নে। নাসুম আহমেদ কি কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন, কেন তিনি বাংলাদেশ দলে নাই, এই প্রশ্নটা জানার কৌতূহল সবার মনেই আছে। সো নাসুম আহমেদ নিজেও হয়তো জানে না যে তিনি কি কারণে বাংলাদেশ দলে নাই। তিনি পারফর্ম করেছেন, এরপরও তাকে বাংলাদেশ দল থেকে বাদ দেওয়া হয়েছে এই দুর্নীতিগ্রস্ত বোর্ড, এই পাপন বোর্ডের আন্ডারে এবং তার আশেপাশের লোকগুলোর কারণে বাংলাদেশের বহু আপার সম্ভাবনাময় প্লেয়ারদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এই পাপন ও তার বোর্ডের লোকজন মিলে এইসব প্রতিভাবান প্লেয়ারদের ক্যারিয়ারটা তারা গলা টিপে হত্যা করে তাদের ক্যারিয়ারটা শেষ করে দিয়েছে। তার ভিতরে একজন হচ্ছে নাসুম আহমেদ। আজকে আমরা নাসুম আহমেদকে নিয়ে একটু আলোচনা করব, কেন তিনি বাংলাদেশ দল থেকে বাদ পড়লেন এবং তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পারফরমেন্স নিয়ে আমরা একটু আলোচনা করব। নাসুম আহমেদ, তার ওডিআই অভিষেক হয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনি এখন পর্যন্ত 15টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যার ভিতরে তিনি 14টি ম্যাচে হাত ঘুরিয়েছেন এবং তিনি 12টি উইকেট নিয়েছেন। তার ইকোনমি হচ্ছে 4.5। বাংলাদেশে স্ট্যান্ডে এটা যে খারাপ তা আপনি বলতে পারবেন না, এটা ভালো একটা বোলিং বাংলাদেশের স্ট্যান্ডে নাসুম আহমেদ। আর 15টি ম্যাচ দিয়ে কাউকে এভাবে বিচার করাও যায় না। এইটা আমরা বলতে পারি যে নাসুম আহমেদ আপার সম্ভাবনাময় ছিল। এখন পর্যন্ত তিনি টি-20-তে 35টি ম্যাচ খেলেছেন, যার ভিতরে 34টি ম্যাচে তিনি বোলিং করার সুযোগ পেয়েছেন। এর ভিতরে তিনি উইকেট নিয়েছেন 34টি। তার ইকোনমি ছিল 7.5-এর নিচে। তো এই ধরনের একটা বলারকে আপনি হুটহাট করে কোনো অজানা কারণে, কোনো কারণ নাই, কোনো ব্যাখ্যা নাই, তাকে আপনি দল থেকে বাদ দিয়ে দিলেন। তাহলে এই প্লেয়ারটাকে আপনি কেন দলে ইনক্লুড করলেন? তাকে অভিষেকই বা কেন করলেন, যখন আপনি একটা এই ধরনের একটা প্লেয়ারকে আপনি দল থেকে বাদ দিয়ে দিবেন? হয়তো অনেকে বলবেন সে তো আহামরি কোনো পারফর্ম করে নাই, তিনি যেইভাবে খেলেছেন তার আপার সম্ভাবনাময় ছিল, তার ভবিষ্যৎ উজ্জ্বল ছিল বাংলাদেশ ক্রিকেট দলে। সো এই ধরনের একটা প্লেয়ারকে আপনি কি কারণে দল থেকে বাদ দিলেন, এই ব্যাখ্যা আমরা জানতে চাই ক্রিকেট বোর্ডের কাছ থেকে। সেটা মামু বাড়ির গল্প শোনাইলে হবে না, খালু বাড়ির মাসি বাড়ির গল্প শোনাইলে হবে না। সেই ব্যাখ্যায় সঠিক যৌক্তিকতা থাকতে হবে যে কি কারণে তাকে দল থেকে বাদ দেয়া হলো। এবং নাসুম আহমেদকে দল থেকে বাদ দেয়া হয় 2023 ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই। সেই 2023 ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সবচেয়ে লজ্জাজনক ভরাডুবি দেয় যেসব প্লেয়াররা উপহার দেয়, সাকিব আল হাসান থেকে শুরু করে লিটন কুমার এবং শান্ত পর্যন্ত, সেই প্লেয়াররা এখনও বাংলাদেশ ক্রিকেট টিমে খেলতেছে। আর নাসুম আহমেদ কি কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছে, এই ব্যাখ্যা ক্রিকেট বোর্ডকে দিতে হবে।